নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে আপনাদেরকে আর একবার স্বাগত। আজকের নিয়ে চলে এসেছি চিকেনের একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেটে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিলাম। এবার যখনই কড়া গরম হবে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এবং কেটে রাখা আলুগুলো ভালো করে এপিট ওপিট করে ফ্রাই করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এই কড়াতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে আসবে ঠিক এর মধ্যে আমি অ্যাড করে দেব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এই শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরেই দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে তখনই দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আমি দিয়ে দেব নুন দিয়ে নাড়াচাড়া করার পর কিছুটা জল দিয়ে দিলাম। মশলাটা যখন ভালোভাবে কষে যাবে এবং তেল ছাড়বে ঠিক তখনই এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করার পর আমার আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু লাইক করে ফলো করতে ভুলবেন না। তাহলে আপকামিং সমস্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। যখন চিকেন আর আলু প্রায় সেদ্ধ হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে দেওয়ার পর চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, হয়ে গেল আমাদের চিকেন রেডি। এবার গরম গরম ভাত কিংবা রুটিতে ওপর থেকে একটু ধনেপাতা দিয়েই আপনি সার্ভ করতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে, নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখবেন আমার চ্যানেলে। মায়ের রান্নাঘর আপনাদের সব সময় নতুন কিছু দেবে। আজকের এই পর্যন্ত। টাটা।